বাংলাদেশকে বাঁচাতে ভোট বর্জনের ডাক হাসিনা পুত্রের। বিস্ফোরক মন্তব্য সজীব ওয়াজেদ জয়ের। পূর্ব পরিকল্পিত ব্যবস্থার মাধ্যমে বৈধতা তৈরির প্রচেষ্টা, অন্যায়কে সমর্থন না করার আহ্বান। বাংলাদেশের মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করতে সরাসরি বারণ করে দিলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার স্পষ্ট আহ্বান, বাংলাদেশকে যদি বাঁচাতে হয় এবং দেশের মানুষকে যদি নিরাপদে বেঁচে থাকতে হয় তাহলে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নয়। কলকাতার আইসিসিআরে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। জয়ের ভাষ্য অনুযায়ী এটা সাজানো নাটক, ফলাফল আগেই নির্ধারিত, ভোট দিতে গেলে অন্যায়কে সমর্থন করা হবে। Well, the fact is the international community now needs to denounce these elections as not free and fair. Not just because the Awami League is banned, but because all progressive parties are banned. They have a, in effect, ban. This is not an election. This is a show. And if you allow this show to move forward, if you allow this to happen, if you do not denounce it ahead of time as unfair, that not unacceptable, then they are going to go ahead. And you are going to have a stage-managed government. তিনি আরো বলেন, ভোটে অংশ না নেওয়াই এই ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ এবং বাংলাদেশের মানুষের জন্য শেষ সুযোগ। তার স্পষ্ট আহ্বান, আপনারা কেউ ভোট দিতে যাবেন না। ভোট না দিলে এই নির্বাচন সফল হবে না। But this is your last chance to do something. This is your last chance to prevent Jamaat-e-Islam becoming a major force in Bangladeshi politics, this Islamism, radical Islam, and terrorism from becoming a major force in Bangladeshi politics for at least the next 5 to 10 years, perhaps even longer. Really your last chance. প্রসঙ্গত, কলকাতার আইসিসিআরে সাংবাদিক শাহিদুল হাসান খোকন এবং দীপ হালদারের লেখা বই ইনশাআল্লাহ বাংলাদেশ প্রকাশ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন লেখক, সাংবাদিক, গবেষক সহ বিভিন্ন বিশিষ্টজন। বইয়ের সহলেখক শাহিদুল হাসান খোকন বলেন, 5 অগাস্টের পর বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। তার দাবি, ছাত্র আন্দোলনের নামে সহিংসতা ও উগ্রবাদ মাথাচাড়া দিয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভুগছে। মবের নামে যেভাবে মানুষকে, দীপুদাসকে তো আমরা বলতে পারবো না কোনদিনও। আমরা যদি বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি সত্তা যারা বিশ্বাস করি, তারা কি দীপুদাসকে বলতে পারবো? কোনোদিন বলতে পারবো না। একটা মানুষ, তাকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হলো, সে মরেনি, তাকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হলো। এটা কি আফগানিস্তানে আমরা দেখেছি? এটা কি পাকিস্তানে আমরা দেখেছি? তাহলে আমরা আফগানিস্তান, পাকিস্তানকেও ছাড়িয়ে গেছি। এই বইটা যদিও দীপু দাসের আগের গল্প, এই 5 আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে, এ ধরনের ঘটনা, এই যে হারিয়ে যাওয়া বাংলাদেশের ঘটনা, সেগুলোই মূলত এই বইটাতে। সহলেখক দীপ হালদারও একই উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানবিক বিপর্যয়ের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। সব মিলিয়ে বই প্রকাশের আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানান। এর মধ্যেই সজীব ওয়াজেদ জয়ের ভোট বর্জনের আহ্বান নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।